দাদার সঙ্গে দেখা হলো, উনি হেঁটে হেঁটে অযোধ্যা যাচ্ছেন, ওনার নামটা আগে জেনে নেব। আমার নাম গোবিন্দ বিশ্বাস। আমার বাড়ি উত্তরপাড়া বিধানসভার ভেতরে হিনমোটর। তো সেখান থেকে হাঁটা শুরু আমি করেছেন? কালকে আমাদের ওখানে পুজো ছিল রামের, হুম। আমরা পাড়ায় পুজো করে সেখান থেকে আমি 12টা 10-এ বেরিয়েছি কালকে। রাত্রে এসে শেওড়াফুলিতে একটা লজে ছিলাম। আচ্ছা। আচ্ছা, আজকে সকালে 7টা 5-এ ওখান থেকে বেরিয়েছি। এই এত দূর পর্যন্ত এলাম, দেখি প্রভু কত দূর নিয়ে যেতে পারে। প্রভু যদি সুস্থ রাখে তবে তো অবশ্যই পৌঁছবো, সে যতদিনই লাগুক। তা আমাদের দেশে যে বিশ্বাসটা, সেটা প্রভুর নামে হোক, অনেকের নামেই আছে। আমাদের দেশ গরিব থাকছে কেন? মানে ঘুরে দাঁড়াতে পারছে না কেন? সবার মিলন হচ্ছে না কেন? সর্বধর্মের মিলন ক্ষেত্র। অ্যাকচুয়ালি আমাদের সনাতন ধর্মের লোকগুলো না হয়তো বুঝতে পারছে না, বুঝতে ভুল করছে যে আমরা কি, আমরা আজকে কেন এরকম। না, আমি বলছি লঙ্কা জয়ের সময় দেখবেন আমাদের দেশে হনুমানরা সেই অ্যানিমাল কুলকে উনি মেলাতে পারলেন, কিন্তু সাধারণ মানুষ তর্কে বিতর্কে মানুষের পাশে না দাঁড়িয়ে একটা রাম মন্দির কেন? আমাদের তো হাজারো হাজারো রাম মন্দির রয়েছে ভারতবর্ষে। রাম তো একটাই চরিত্র, একটাই চরিত্র। যে রামলালা বলে আপনি আলাদা কোনো রামের তো স্থাপন করছেন না। না না না, তাহলে এত কিছু থাকা সত্ত্বেও আমাদের ভেতরে দাঙ্গাই আমরা বন্ধ করতে পারছি না, পাড়ার গরিবের পাশে দাঁড়াতে পারছি না। তাহলে আমরা কি রামের মিসইউজ করছি নামের? হয়তো আমরা রাম নামের মিস ইউজ করছি। আর বলবেন যে অনেক রাম মন্দির আছে, এটা অবশ্যই ঠিক, সবই রাম তো সব জায়গায় একই। শুধু কেন, হ্যাঁ। আপনার বুকের ভেতরেও তো রাম, অবশ্যই নাহলে তো হেঁটে যেতে পারতেন না। না, কিন্তু অযোধ্যাটা একটুখানি আলাদা ভাবে কেন লোকে, অবশ্যই, ওটা প্রভুর অবশ্যই। জন্মস্থান বলে। অবশ্যই অবশ্যই দেখুন, অবশ্যই জন্মভূমি বলে ওটাকে একটু প্রাধান্য মনে হয় দেয় লোকে সবসময়। বেশি। তার মানে হচ্ছে রাম মন্দির হবার আগেও যে মেসেজটা ক্লিয়ার থাকা উচিত ছিল যে আমরা তো একই। হ্যাঁ, আমরা তো 550 বছর তো কোর্ট কেস, একই। হ্যাঁ, কিন্তু সেই রাম তো এই রামই। এই রামই, একই রাম। তাহলে 550 বছর পরে ফেরানো কেন? রাম তো ছিলেনই। দেখুন, এই ব্যাপারে আমি এটাকে আপনারও যদি কনফিউশন থাকে তাহলে কেটে নেওয়া উচিত যে 550 বছর কেন? আমাদের মনে যদি এমন কেউ থাকে তাহলে তো সে ছিলই। হ্যাঁ, ছিল তো, যখন অবশ্যই ছিল। আপনি এখান থেকে হাঁটতে হাঁটতে যাবেন, বিভিন্ন প্রান্তে মানুষদের সঙ্গে দেখা হবে, হ্যাঁ, দেখা হবে। একটা মেসেজ তো দেবেনই যে আমরা তো এক ছিলাম। তাহলে পাড়া থেকে একটা কোনো কাজ করুক যেটা যে মনে হয় যে আমরা একই। তবে আমার একটা কথা, হ্যাঁ, পাড়ায় দুর্বল লোক, গরিব লোক বা নিচু জাতি উঁচু জাতি, এই ভেদাভেদগুলো বন্ধ করে যারা একটু উপর লেভেলে আছে তাদের সহযোগিতা অবশ্যই দরকার। মানে আমরা ভারতীয়, আমরা ভারতীয়, আমরা ইন্ডিয়ান না, আমরা ভারতীয়। ভারতীয় মানে জাত পাত, সিপিএম জাত, কংগ্রেস জাত, বিজেপি জাত সবই দেখুন, উঠে যাক, ভারতীয় হয়ে উঠি। কোনো সিপিএম কি রাম ভক্ত নেই? 100 বার আছে, কোনো তৃণমূলের লোক রাম ভক্ত নেই? 100 বার আছে। তাহলে জাত, মানে বিজেপি আলাদা করে আছে আর কেউ নেই, না, এটা বোকা বোকা কথা। বোকা বোকা কথা। জাত ধর্ম হুম, আমাদের ভারতীয়, আমরা একদম সনাতনী। একদম। তা আমাদের তো সবাই সমান হওয়া উচিত, কিন্তু আমরা সমান চোখে সেটা দেখতে পারি না। আমরা এটা আমাদের ভেতরে একটা মনে হয় দুর্বলতা আছে। না, দুর্বলতা না, দেশকে বুঝি না বলেই দুর্বলতা বুঝি না, বা রয়েছে। আমাদের আমরা ভালোবাসি না। আমরা সনাতনী, হ্যাঁ, এটা বোঝা উচিত। আমিও হিন্দু, আপনিও হিন্দু, এনারা সবাই হিন্দু। না, হিন্দু শব্দেরও আগে হচ্ছে আমরা মানুষ। আমরা মানুষ। মানুষ এই দেশে ঘোড়া আর গরুকে নিয়ে এসেছিল, যে জন্য গরুর পুজো হয়, ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করতো। যুদ্ধ করে। এখন ঘোড়া লাগে না, তাই ঘোড়াকে ভুলে গেছে। কিন্তু আমরা মানুষ, সেই মানুষকে এক হওয়ার, আপনি যে রাস্তা দিয়ে যাবেন, যে মানুষদের সঙ্গে দেখা হবে, যেখানে থাকবেন, এটাই বলবেন যে আমরা যেন পাড়া থেকে এক হই, তাহলেই না, তো তবে ভারতবর্ষ এক রাস্তায় হয়ে অনেক যাবে। অনেক লোক মানে বলছে দাদা চা খেয়ে যান। আমি তো চা টিফিন করে বেরিয়েছি, অতএব আর খাবো না এখন। ভালো সহযোগিতা পাচ্ছি আমি। না, এই বা এই যে যে আমি কালকে বেরিয়েছি, এই এত দূর পর্যন্ত এলাম, তাতে লোকের ভেতরে একটা মানে নতুন করে মনে হয় উৎসাহ জাগার বেশ সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনিও যে পথটা বানাচ্ছেন খুব ভালো দিনে শুরু করেছেন, আপনারও পথ সুদৃঢ় হোক ভারতকে এক করার জন্যে। তা আমার বক্তব্য, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যাতে প্রভুর কাছে সুস্থভাবে যেতে পারি। একদম, ধন্যবাদ। আপনাদের সবার আশীর্বাদ না থাকলে, বা প্রভুর আশীর্বাদ তো অবশ্যই থাকা দরকার, কিন্তু তবুও সর্বসাধারণের আশীর্বাদ না থাকলে আমি যেতে পারবো না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, রাম সেতু যেটা তৈরি হয়েছে আমাদের দেশে, হনুমানদের নিয়ে এক হয়েছে, কাঠবিড়ালিদের নিয়ে এক হয়েছে, বাঘেদের নিয়ে এক হয়েছে।
তাদেরকে যিনি এক করতে পারলেন, মানুষ এই যে আমাদের সত্তাটা, এটাকে উনি এক করতে পারবেন। হয়তো এবার হয়তো পারবেন। জাতপাতের ওপরে আমাদের যেতে হ্যাঁ, হবে। হয়তো ধন্যবাদ। প্রভু এবার হয়তো সবাইকে এক জায়গায় নিয়ে আসতে ধন্যবাদ, পারবেন। ধন্যবাদ, ধন্যবাদ। আশা করি এটাই হোক, প্রভু সবাইকে এক জায়গায় নিয়ে একদম, আসুক। একদম, একদম।